আচ্ছা, তাহলে ভাই আসো আমাদের আজকে যে চ্যাপ্টারটা কোঅর্ডিনেশন সমন্বয় নিয়ন্ত্রণ, আমি আজকে তোদেরকে ভাবতেছি যে বইটা ধরে ধরে একটু পড়াইয়া দিই, কারণ এই চ্যাপ্টার অনেক এমসিকিউ এমসিকিউ টেমসিকিউ আছে। তো তোদেরকে আমি যদি বইটা ধরে ধরে পড়াইয়া দিই তাহলে তোদের হচ্ছে পড়াটা একটু কম্পারেটিভলি ইজিয়ার হয়ে যাবে। বইটা যখন খুলবি তখন অনেক কিছু পড়া হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে ভাইটা বইটা খুলছি, আর এই পাশে বইটা খুলে পড়াবো, আর এই পাশে হচ্ছে তোমার যে জিনিসটা বোঝানো দরকার ওই জিনিসটা বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো ভাই আমরা একটু দেখি যে আমাদের এই চ্যাপ্টারটাতে কি কি আছে। শোনো ভাইয়া, আমাদের এই কোঅর্ডিনেশন চ্যাপ্টারটাতে হচ্ছে তোমার মেইনলি আমাদের কি বলে এটাকে, প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে নিউরন, ঠিক আছে? নিউরন নিয়ে মেলা কথাবার্তা আছে, নিউরন পড়তে হবে। তারপর হচ্ছে তোমার এই চ্যাপ্টারটাতে হচ্ছে ব্রেইন নিয়ে কথাবার্তা আছে, ব্রেইন, ঠিক আছে? আর কিছু অংশ আছে স্পাইনাল কর্ড নিয়ে কথা, স্পাইনাল কর্ড নিয়ে কথা। তারপর হচ্ছে তোমার কেউ যদি আসে আমাকে একটু বলিস, ঠিক আছে? আমি পড়ানোর সময় অনেক সময় নাও খেয়াল করতে পারি। সো তোরা কেউ যদি জয়েন করে আমাকে একটু জানাইস। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে কি নিউরন পড়তে হবে, ব্রেইন, স্পাইনাল কর্ড পড়তে হবে, এরপর হচ্ছে তোমার চোখ আছে, চোখ পড়তে হবে, এরপর হচ্ছে তোমার কান আছে, কান পড়তে হবে, ঠিক আছে? ইয়ার, আর লাস্ট হচ্ছে হরমোন আছে, ঠিক আছে? হরমোনস আছে। তাহলে এই কয়েকটা টপিক হচ্ছে তোমাদের মেইনলি এই চ্যাপ্টারটাতে আছে। এখন আমি যদি বলি পরীক্ষার জন্য তোমাদের যে সামনে এইচএসসি পরীক্ষা আসতেছে, পরীক্ষার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট? ভাইয়া পরীক্ষা থেকে তোমার কান আর হচ্ছে চোখ, এই দুটা থেকে হচ্ছে ভাইয়া সিকিউটা দিয়ে থাকে, ঠিক আছে? এখন জিনিসটা হচ্ছে কি, তোমার এই পুরো চ্যাপ্টারটাতে তুমি জানো কি, এই পুরো চ্যাপ্টারটাতে তোমার সিকিউ আসার টপিক সবচেয়ে কম। মানে এই চ্যাপ্টারটা, এটা হচ্ছে মজার বিষয় যে চ্যাপ্টারটা বহুত বড় এবং অনেক কঠিন, কিন্তু কঠিন চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারে তুমি যদি সিকিউর জন্য পড়ো তাহলে পড়া তোমার খুবই কম। মানে আমার কাছে মনে হয় সবগুলো চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে পড়া কম সিকিউর জন্য। তোমার চোখ আর কান পড়লেই হয়, ঠিক আছে? চোখ থেকে দিতে পারো অথবা কান থেকে দিতে পারো, আর এর বাইরে যদি কোয়েশ্চেন করে তাহলে সেক্ষেত্রে হরমোন দিতে পারে, ঠিক আছে? আর বাকি টপিক গুলো থেকে ভাইয়া সিকিউ আসার সম্ভাবনা খুবই কম এবং দেয়ও না। তোর ম্যাক্সিমাম ক্ষেত্রে চোখ আর কান দিয়ে কভার হয়ে যায় সিকিউ গুলো। কথা বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে হচ্ছে ভাইয়া আমরা একটু এই যে নিউরন পড়বো, আর আজকে হচ্ছে আমরা একটু ব্রেইন নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? ব্রেইন আর স্পাইনাল কর্ড এগুলো নিয়ে একটু পড়াশোনা করবো আজকে। আগামীকালকে, আগামীকালকে না, শনিবার এটার উপর আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসে আমরা চোখ আর কান পড়বো, আর ওই ক্লাসে আমরা কিছু হরমোনও পড়বো। কথা বুঝতে পারছো? তাহলে এই চ্যাপ্টারটা দুইটা ক্লাসে আমরা নিব, একটা হচ্ছে আজকে কি নিউরন আর ব্রেইন পড়বো, আর নেক্সট ক্লাসে চোখ কান হরমোন। ওকে ফাইন, তাহলে আসো আমরা শুরু করি প্রথমে নিউরন দিয়ে, ঠিক আছে? নিউরন, আচ্ছা। তাহলে ভাইয়া দেখো, নিউরন জিনিসটা কি? নিউরন কি ভাই? আমরা সবাই জানি নিউরন হচ্ছে একটা একক, তাই না? নিউরন কি? নিউরন হচ্ছে একটা একক। আমাদের কিসের একক? আমাদের হচ্ছে কিসের একক? নিউরন, নিউরন হচ্ছে আমাদের বাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের একক, ঠিক আছে? আচ্ছা, এখন এই নিউরনের, আমাদের যদি একটা নিউরনের ছবি দেখি, এটা হচ্ছে আমাদের একটা নিউরনের ছবি, ঠিক আছে? একটা নিউরনের মধ্যে কি কি থাকে, ওকে? আচ্ছা, আমরা নিউরনের ছবিটা সবাই জানি এবং সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি, তো আমি এই ছবিটার মধ্যে হালকা করে একটু দেখা দিব। দেখো, আমাদের নিউরনের পুরো বডিটা হচ্ছে মেইনলি দুইটা অংশে ভাগ করা। একটা হচ্ছে সেল বডি বা কোষ দেহ, আরেকটা কি প্রলম্বিত অংশ, এটাকে আমরা বলি হচ্ছে ইলংগেটেড পার্ট, বা এটাকে বলি আমরা নিউরাইট, ঠিক আছে? একটা হচ্ছে সেল বডি, একটা হচ্ছে সেল বডি বা কোষ দেহ, আরেকটা কি প্রলম্বিত অংশ বা ইলংগেটেড পার্ট বা নিউরাইট বলি। এখন সেল বডি কোনটা? নামের মধ্যে বলা আছে সেল, তার মানে নিউরনের মধ্যে আমাদের যে কোষের অংশটা, কোষ, সেলের যে অংশটা, এই সেলের অংশটাকে আমরা বলি হচ্ছে কি সেল বডি বা কোষ দেহ। তাহলে আমাদের এই নিউরনের ছবিটার মধ্যে দেখো, এই যে এখানে যে গ্রিন কালারের যে অংশটা, এই যে ভেতরে এই যে জাস্ট জাস্ট এই অংশটা, এটা কি সেলের অংশটা না, মানে কোষের অংশটা? এই যে কোষের অংশ, এই যে সেলের অংশটা যা আছে, এই সেলের অংশটাকে আমরা কি বলি? সেল বডি বা কোষ দেহ বলি। কি বলি? সেল বডি বা কোষ দেহ। আর এই সেল বডি থেকে দেখো যে তোমার নিচের দিকে কিছু লম্বা অংশ বের হইছে,
আবার চারোদিকে দিয়ে দেখো কিছু লম্বা অংশ বের হয়েছে। এই যে নিচের দিকে লম্বা অংশ এবং চারোদিকে যে লম্বা অংশ, এগুলাকে আমরা একসাথে কি বলি? নিউরাইট বলি। কি বলি? নিউরাইট বা প্রলম্বিত অংশ, বা এটাকে বলি আমরা ইলংগেটেড পার্ট। এখন আমাদের আমাদের এই নিউরনের সবচেয়ে নিচের দিকে, এই যে নিচের দিকে যে লম্বা যে অংশটা বের হইছে, এটাকে আমরা কি বলি? এক্সন বলি। কি বলি? এক্সন। আর সেল বডি বা কোষ দেহ থেকে আমাদের চারোদিকে যে ব্রাঞ্চ গুলো বের হইছে, এই ব্রাঞ্চ গুলোকে আমরা কি বলে থাকি? ডেনড্রাইট বলে থাকি। কি বলি? ডেনড্রাইট। তাহলে ভাই সেল বডি থেকে নিচের দিকে কি বের হইছে? এক্সন। আর সেল বডি থেকে চারোদিকে কি বের হইছে? ডেনড্রাইট বের হইছে। ঠিক আছে? তাহলে এই যে এক্সন আর ডেনড্রাইট। বডি কোনটাকে বললেন? হ্যাঁ, এলংগেটেড বডি কোনটাকে বললেন? ইলংগেটেড বডি হচ্ছে তোমার এই যে সেল বডিটা দেখতেছো না মাঝখানে, এই যে সেল বডি, এই সেল বডি থেকে হ্যাঁ, দেখো দেখো নিচের দিকে একটা লম্বা অংশ বের হইছে। আবার দেখো এই সেল হ্যাঁ, বডি থেকে চারোদিকে দেখো একটা লম্বা লম্বা অংশ বের হইছে, তাই না? এই যে হ্যাঁ। এটা এবং এটা দুইটাকে আমরা একসাথে ইলংগেটেড পার্ট আচ্ছা। বা তোমার নিউরাইট বলছি। হ্যাঁ, তার মানে একজন আর ডেনড্রাইট মিলে হচ্ছে নিউরাইট। এক্স্যাক্টলি, এক্সন এন্ড ডেনড্রাইট মিল হচ্ছে নিউরাইট। আচ্ছা, তাহলে আসো এক্সনের মধ্যে আসো, এবার আসো যে এক্সনের ছবিটা। এই এক্সনের মধ্যে কি আছে দেখো তো ভাই। এক্সনের মধ্যে দেখো এরকম ভাবে তোমার এখানে তোমার কি অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের তোমার হচ্ছে এরকম ভাবে সেল দেওয়া আছে, তাই না? এই যে অরেঞ্জ কালারের যে অংশগুলো, এগুলাকে আমরা বলি হচ্ছে মায়েলিন। কি বলে থাকি ভাই? মায়েলিন শীট। এই যে দেখো এখানে লেখা আছে মায়েলিন শীট বা মায়েলিন আবরণ। ঠিক আছে? তাহলে এই যে এখানে যে একজনের চারপাশে যে তোমার যে আবরণ বা যে কভারিংটা থাকে, যে আবরণটা থাকে, এই আবরণটাকে আমরা কি বলি? মায়েলিন শীট বা মায়েলিন আবরণ। এখন এই মায়েলিন শীথের মধ্যে এক ধরনের কোষ থাকে, এক ধরনের চাপা। দেখো যে মাইলিন মাইলিন শীতের মধ্যে দেখো তো এই যে এখানে কি যে কোষগুলো আছে, এখানে যে সেলগুলো আছে, এই সেলগুলো কি চাপা চাপা না? দেখো তো অনেকটা ফ্ল্যাট ফ্ল্যাট না? দেখো তো এই এই কোষটা দেখো, এই কোষটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এই কোষগুলো কি ফ্ল্যাট? কিন্তু এই যে ফ্ল্যাট ফ্ল্যাট যে কোষগুলো আছে, এই কোষগুলোকে আমরা কি বলে থাকি? এই কোষগুলোকে আমরা বলে হচ্ছে সোয়ান সেল বা সোয়ান কোষ। নাম কি ভাইয়া? সোয়ান সেল বা সোয়ান কোষ। তাহলে আমাদের মায়ালিন শীট বা মায়ালিন আবরণ, এখানে মায়ালিন শীট বা মায়ালিন আবরণে আমাদের কি কোষ, কোন কোষ থাকবে? সোয়ান সেল। এটা এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে? তাহলে ভাই আমাদের আমাদের দেখো যে একজনের মধ্যে যে শীটটা থাকে, এই শীটটার নাম কি? মায়ালিন শীট বা মায়ালিন আবরণ। আর এই মায়ালিন শীট যে কোষগুলো দিয়ে তৈরি হবে, এই কোষগুলোর নাম কি? এই কোষগুলোর নাম হচ্ছে সোয়ান সেল বা সোয়ান কোষ। ঠিক আছে? আচ্ছা, এবং সোয়ান কোষগুলো দেখতে কেমন? চাপা চাপা, ফ্ল্যাট। ঠিক আছে? এখন দেখো এই যে জায়গাটা, দেখো এই জায়গাটা, আবার দেখো এই জায়গাটা, আবার দেখো এই জায়গাটা, আবার দেখো এই জায়গাটা। এই যে জায়গাগুলো যে আমি এখানে মার্ক করলাম, এই জায়গাগুলোর মধ্যে কি ভাইয়া মাইলিন শীটটা নাই? দেখছো এখানে কি মাইলিন শীট গুলা, এই জায়গাগুলোতে কি মাইলিন শীট গুলা নাই? তাহলে যেই এরিয়াতে মাইলিন শীট থাকে না, ওই এরিয়াটাকে আমরা কি বলি? নোড অফ রেনভিয়ার বা রেনভিয়ারের পর্ব। কি বলবো? রেনভিয়ারের পর্ব বা নোড অফ রেনভিয়ার। তাহলে যেখানে মায়োলিন শীট থাকে না, ওটাকে আমরা কি বলবো? নোড অফ রেনভিয়ার বা রেনভিয়ারের পর্ব। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে ভাইয়া এবার আসো এই এই যে আমাদের যে ইয়াটা দেখতেছো, এই যে তোমার একজনটা দেখতেছো, এই একজনটা দেখো তো একদম তোমার একদম এই জায়গায় গিয়ে কি শেষ হয়েছে না? শেষ হয়েছে। এই শেষ হওয়া যে অংশটা, এটাকে আমরা কি বলি? টেলোডেন্ড্রিয়ন। কারণ আমরা সবাই জানি টেলো কথাটার মানে কি? টেলো মানে কি? একদম শেষে। আমরা সবাই জানি টেলো মানে কি? একদম শেষে। তাহলে আমাদের ওই যে আমরা টেলোফেজ পড়ছি না, টেলোফেজ বা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, টেলো কথাটা মানে কি? একদম শেষে। তাহলে আমাদের একটা নিউরনের একদম শেষ যে অংশটা, এই শেষ অংশটাকে আমরা কি বলি? টেলোডেন্ড্রিয়ন। এই টেলোডেন্ড্রিয়নের একদম নিচে দেখো এরকম ভাবে কিছু তোমার হচ্ছে মনে হচ্ছে না দানার মতো কিছু, মানে ফুলে ফুলে যাওয়া অংশ দেখো তো। এই যে টেলোডেন্ড্রনের একদম লাস্টে দেখো ফুলে ফুলে যাওয়া অংশ কিছু আছে না? এই ফুলে যাওয়া অংশগুলোকে আমরা কি নামে ডাকি? সিনেপটিক নব। কি নামে ডাকি? সিনেপটিক নব। সিনেপটিক নব। কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া এক্সনের মধ্যে এই পার্টস গুলো থাকে। তাহলে কি কি থাকে? মায়োলিন শীট বা মায়োলিন ভাইয়া আবরণ। হ্যাঁ, ভাইয়া কোলেটারাল শাখাটা দেখা যায় না। কোল্যাটারাল শাখাটা দেখ আমি বলি, একদম সিম্পল, একদম সিম্পল। দেখ আমাদের এই যে এক্সন, এই এক্সন থেকে দেখ তুই এরকম ভাবে দুইটা শাখা বেরিয়েছে না এখানে? এগুলো হচ্ছে কোল্যাটারাল ব্রাঞ্চ বা কোল্যাটারাল শাখা। এই কোল্যাটারাল ব্রাঞ্চ দিয়ে তুমি একদম শেষে গেলে কি আছে? এরকম ভাবে তোমার তোমার কি আছে? ফাইবার গুলা লাস্টে গিয়ে একদম নবে গিয়ে শেষ হয়েছে, সিনাপটিক নবে গিয়ে শেষ হয়েছে। বুঝছিস? হ্যাঁ। আচ্ছা, তাহলে ভাই আমাদের তাহলে আমাদের একজনের মধ্যে কি কি থাকে? মায়োলিন শীট, রেনভিয়ার নোড, নোড অফ রেনভিয়ার। আর মায়োলিন শীটের মধ্যে কি সোয়ান সেল থাকে? সোয়ান সেলের শেপ কেমন? চাপা।
আর মাইলিন শীতের একদম লাস্টে কি বলি, একজনের একদম লাস্টে কি থাকে, টেলোডেন্ড্রিয়ন আর কি সিনাপটিক নব। এবার আসো আমরা একটু এই যে কোষ দেহে যাই, এই যে কোষ দেহের ভিতরে আসি, সেল বডির ভেতরে আসি। ভাইয়া আমাদের সেল বডির ভেতরে সবই আছে তাই না? একটা কোষের মধ্যে যা যা থাকার কথা, একটা কোষের মধ্যে তোমার যা যা থাকার কথা, আমাদের নিউরনের সেল বডির ভেতরে সবই আছে। সেল বডির ভেতরে কি আছে? সবই আছে, শুধুমাত্র একটা জিনিস নাই। কি নাই? কি নাই ভাইয়া? কে বলতে পারবা কি নাই? সেন্ট্রিওল নাই। সেন্ট্রিওল। সেন্ট্রিওল নাই। সেন্ট্রিওল না থাকার কারণে আমাদের নিউরনের সেল বডিটা ডিভাইড করতে পারে না। তাহলে সেল বডির মধ্যে কি নাই? সেল বডির মধ্যে হচ্ছে সেন্ট্রিওলটা থাকে না। আচ্ছা, এখন নিউরনের সেল বডির মধ্যে একটা দানা থাকে। ধরো এটা হচ্ছে আমাদের সেল বডিটা, এই সেল বডির মধ্যে কি থাকবে? এরকম ভাবে দানা থাকবে। এই দানাগুলাকে আমরা কি বলি? এই দানাগুলাকে আমরা ইংলিশে বলেছে নিসেলস পার্টিকেল। নিসেলস পার্টিকেল বাংলাতে বলেছে নিসল দানা। নিসল দানা, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে নিসল পার্টিকেলস কই পাওয়া যায়। কোথায় ভাইয়া? একটা নিউরনের সেল বডি বা কোষদের ভেতরে পাওয়া যায় নিসেলস পার্টিকেল। নিসেলস আসছে সায়েন্টিস্টের নাম অনুসারে। এই যে দেখো এখানে হচ্ছে আমাদের এই নামটা দেওয়া আছে যে নিসেলস গ্র্যানিউল বা নিসেলস পার্টিকেল। ঠিক আছে? এখন নিসেলস দানা কি কি দিয়ে তৈরি? নিকেলস নিসেলস দানা হচ্ছে অনেকগুলো রাইবোজোম একসাথে হয়ে যায়। দেখো ভাই আমাদের একটা কোষের মধ্যে কি রাইবোজোম থাকে না? তাহলে অনেকগুলো রাইবোজোম ধরো যে এখানে যদি একসাথে হয়, অনেকগুলো রাইবোজোম ধরো যে এখানে একসাথে হইলো, এই জিনিসটা যখন একসাথে হবে, এই জিনিসটাকে আমরা একটা কি বলছি? নিসেলস পার্টিকেল। তাহলে আমাদের নিসেলস পার্টিকেল বা নিসেলস দানায় কি থাকবে? অনেকগুলো রাইবোজোম একসাথে থাকবে, মানে পলিরাইবোজোম থাকবে। আচ্ছা, তাহলে আমাদের সেল বডির মধ্যে কি নাই? সেন্ট্রিওল নাই। তারপরে কি থাকে? নিসেলস পার্টিকেল থাকে। আর হচ্ছে আমাদের সেল বডির মধ্যে একটা জিনিস একটু বেশি পরিমাণে থাকবে। কি নাম এটার নাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেমন? রাফ। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি থাকবে? বেশি থাকবে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেল বডির মধ্যে কি থাকবে? বেশি থাকবে। এখন কথা হচ্ছে কেন বেশি থাকবে? কে বলতে পারবি কেন বেশি থাকবে এখানে? হ্যাঁ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোসোম থাকে না, এই জন্য। রাইবোজোম থাকে। এখন কথা হচ্ছে, আমার কথা হচ্ছে এখানে কেন রাফটা বেশি থাকবে, মানে রাইবোজোম কেন দরকার এখানে বেশি? নিসেলস গ্রানিউল। না বাবা না, আমি জানি তোরা নিরেই করবি, কারণ প্রোটিন বাচ্চাটা সিনথেসিস। আচ্ছা প্রোটিন জিনিস বুঝলাম, আর একটু কাছাকাছি গেছিস, আর একটু স্পেসিফিক বল যে কি তৈরি করতে লাগবে। নিউরাল কানেকশন নাকি? বুঝলাম। না বাবা, একটা কেমিক্যাল, কেমিক্যালটার নাম কি? নিউরো ট্রান্সমিটার। নাম কি? নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার হচ্ছে এক ধরনের প্রোটিন, মানে নিউরো ট্রান্সমিটার, ম্যাক্সিমাম নিউরো ট্রান্সমিটার প্রোটিন দিয়ে তৈরি হয়। আর ওই প্রোটিন গুলো তৈরি করতে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগবে। আর এই কারণে এখানে কি থাকে? বেশি বেশি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমাদের সেল বডি নিয়ে মেলা কথা হয়ে গেছে। এবার আসো বাবা, যে এবার আসো আমরা যাই হচ্ছে যে নিউরনের টাইপসে। এখন আমরা কিসে যাব? এখন আমরা হচ্ছে নিউরনের টাইপসে যাব। ঠিক আছে? আচ্ছা, আমাদের নিউরন কয় ধরনের? নিউরন কয় ধরনের? আমাদের নিউরন হচ্ছে, নিউরন হচ্ছে ভাইয়া তোমার আহ কয় ধরনের? 5 ধরনের। নিউরোট্রান্সমিটার কি হরমোন বললেন? হ্যাঁ, নিউরোট্রান্সমিটার। হরমোন বললেন? না না ভাইয়া, নিউরোট্রান্সমিটার ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স। দিস ইজ নট হরমোন, দিস ইজ নট এনজাইম, দিস ইজ different chemical substance which is made up of protein. maximum neurotransmitter কি প্রোটিন দিয়ে তৈরি হয়, বুঝতে পারছিস? প্রোটিন ছাড়াও আছে, আমরা একটু পরে নিউরোট্রান্সমিটারে যাব। ঠিক আছে, তাহলে এবার আসলে আমরা নিউরনের টাইপসে যাই। ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার নিউরনটা কি ভাইয়া? ইউনিপোলার নিউরন। ইউনিপোলার, ইউনি মানে কি? ওয়ান। তার মানে ইউনিপোলার নিউরন মানে কি? এটার মধ্যে পোল আছে একটা। পোলার মানে কি? পোল মানে এক। পোল মানে কি? পোল মানে তো ওই যে পোল বুঝোই তো, মেরু। তাহলে পোল কয়টা? একটা। দেখো এটা হচ্ছে আমাদের সেই সেল বডি, এই সেল বডি থেকে পোল কয়টা বেরিয়েছে? দেখো তো, একটা বেরিয়েছে। তাহলে এই ধরনের নিউরনকে আমরা কি বলবো? এই ধরনের নিউরনকে আমরা বলবো হচ্ছে ইউনিপোলার নিউরন। তাহলে ইউনিপোলার নিউরনে কি থাকবে? দেখো একটা সেল বডি, এবং একটা সেল বডি থেকে একজন বের হবে একটা। দেখছো? দেখো একটা সেল বডি, সেল বডি একটা, এবং এখান থেকে প্রলম্বিত অংশ বা তোমার কি বলে এটাকে, তোমার হচ্ছে ইলংগেটেড পার্ট কিন্তু একটাই বেরিয়েছে। দেখছো? সেল বডি আর এখানে ইলংগেটেড পার্ট কি? একটাই বেরিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেল বডি থেকে একটা ইলংগেটেড পার্ট বেরিয়েছে, তাহলে এই ধরনের এগুলাকে কি বলবো? ইউনিপোলার।
তাহলে ইউনিপোলার গুলো আমরা কই পাবো? দেখো, ইউনিপোলার হচ্ছে আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্রে পাবো। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের বাংলা কি, ইংলিশ কি? এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে হচ্ছে আমাদের বডির ব্রেইন আর স্পাইনাল কর্ড থেকে দূরের যে অর্গান গুলো আছে। দূরের অর্গান কি? হাত, পা। এই যে হাত আর পায়ের মধ্যে যে নার্ভ গুলো আছে, ওই নার্ভ গুলো কি পেরিফেরাল নার্ভ। তাহলে এই পেরিফেরাল নার্ভের মধ্যে কি থাকে? ইউনিপোলার নিউরন থাকে। ঠিক আছে, আচ্ছা এবার আসো বাইপোলার নিউরন। বাইপোলার মানে কি? বাই মানে দুই, পোলার মানে পোল, তার মানে দুইটা পোল থাকে, দুইটা মেরু থাকে। এখন বাইপোলার নিউরনের মধ্যে কি হয় দেখো, এই যে এখানে দেখো একটা সেল বডি, দেখো সেল বডি কয়টা? একটা। ঠিক আছে, একটা সেল বডি। আর এই সেল বডিটা থেকে দেখো, খেয়াল করো, এখানে দেখো একটা ইলংগেটেড পার্ট আর একটা ইলংগেটেড পার্ট, তাই না? তাহলে দুইটা ইলংগেটেড পার্ট, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এক্সন আর আরেকটা কি, ডেনড্রাইট। তাহলে সেল বডি মাঝখানে এক পাশে এক্সন, এক পাশে ডেনড্রাইট বের হইলে এই ধরনের নিউরনকে আমরা কি বলি? বাইপোলার নিউরন বলি। ঠিক আছে, তাহলে আমাদের একটা সেল বডি, কিন্তু ওখান থেকে তোমার ইয়া কি, ইলংগেটেড পার্ট কি, দুইটা বের হইছে, এক পাশে ডেনড্রাইট, এক পাশে এক্সন। ঠিক আছে, তাহলে এগুলা কই থাকবে? এগুলো থাকবে রেটিনা, ককলিয়া, নাক। রেটিনা, ককলিয়া, নাক। আমি এটা এভাবে পড়তাম, আমি এভাবে পড়তাম যে আমরা ওই যে আরসি খাই না, আরসি। আচ্ছা আমি এখানে লিখে, আমরা আরসি খাই না, আরসি কোলা। হ্যাঁ, এখন আরসি কোলা ধরো যে তুমি নাক দিয়া খাইলা, ধরো তুমি নাক দিয়ে আরসি কোলা খাইলা। হ্যাঁ, আমি এটা এভাবে পড়তাম যে নাক দিয়ে আমি আরসি কোলা খাই। নাক মানে কি? নোজ। নোজের মধ্যে কি? বাইপোলার নিউরন। আরসি মানে কি? আর মানে রেটিনা, আর মানে রেটিনা, আর সি মানে কি? সি মানে হচ্ছে ককলিয়া। ঠিক আছে, সি মানে কি? ককলিয়া। তাহলে রেটিনা থাকে চোখে, রেটিনা কই থাকে? চোখে। ককলিয়া কই থাকে? কানে। ককলিয়া কই থাকে? কানে। আর নাক তো নাক। তাহলে চোখ, কান, নাক, এগুলোর মধ্যে কি থাকে? এগুলোর মধ্যে হচ্ছে বাইপোলার নিউরন থাকে। তাহলে রেটিনা, ককলিয়া, নোজ মানে আমি নাক দিয়ে আরসি খাই। বাইপোলার নিউরনে কি হয়? আমি নাক দিয়ে আরসি খাই। ঠিক আছে, জিনিসটা এভাবে পড়বা। তাহলে বাইপোলার নিউরন গেল। এবার আসো 3 নম্বরে আসে সিউডো ইউনিপোলার। আমরা সবাই জানি সিউডো কথাটার মানে কি, আমরা সবাই জানি সিউডো মানে কি? মিথ্যা, ফেক। আর ইউনিপোলার মানে কি? একটা পোল। ইউনিপোলার মানে কি? ওয়ান পোল। তাহলে সিউডো ইউনিপোলার এটার মানে কি? মিথ্যা এক পোল। মানে দেখতে এক মানে জিনিসটা দেখতে আর কি তোমার মনে হবে যে একটা পোল। ঠিক আছে, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই জিনিসটা কয়টা পোল থাকবে? দুইটা পোল থাকবে। ঠিক আছে, মানে এখান থেকে দেখো, খেয়াল করো, দেখো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সেল বডি, এটা হচ্ছে সেল বডি। খেয়াল করো সেল বডি থেকে, আচ্ছা আমি এটা একটু আলাদাভাবে দেখাই তাহলে, কারণ এটা তোদের কনসেপ্টে ঝামেলা থাকতে পারে, এত প্রবলেম করতেছে। আচ্ছা আমি এটা একটু আলাদাভাবে ছবি দেখাই। ধরো এটা হচ্ছে তোমার সেল বডি। ঠিক আছে, কোষ দেহ। এই কোষ দেহ থেকে দেখো তো তোমার বের হইছে কি? ইলংগেটেড পার্ট কয়টা বের হইছে? একটা বের হইছে। বের হওয়ার পর দেখো এটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা ভাগে কি, একটা ভাগে ভাগ হয়ে সে কি ডেনড্রাইট তৈরি করছে, আর আরেকটা ভাগে ভাগ হয়ে সে হচ্ছে এক্সন তৈরি করছে। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সেল বডি, এক্সন আছে, ডেনড্রাইট আছে। তার মানে এটা অ্যাকচুয়ালি দেখতে, মানে এটা অ্যাকচুয়ালি কেমন নিউরন? এটা কি ওয়ান কাইন্ড অফ বাইপোলার নিউরন না? ঠিক না? এটা কি বাইপোলার নিউরন? কিন্তু বাইপোলার নিউরন, এটা বাইপোলার নিউরনের মতো দেখতে, তাই না? বাইপোলার নিউরনের মতো দেখতে, বাট এটা কি পুরোপুরি কি বাইপোলার না? কারণ দেখো এই এক্সন, সরি এই ডেনড্রাইট আর এই এক্সন, এই দুটো একসাথে দেখো তো এখানে কি একটা ইলংগেটেড পার্ট তৈরি করছে? এটা কি একটা ইলংগেটেড পার্ট না? দেখো, তাহলে সেল বডি একটা, ইলংগেটেড পার্ট একটা। তাহলে দেখতে কিসের মতো? দেখতে কিন্তু ইউনিপোলারের মতো, তাই না? দেখতে মনে হচ্ছে ইউনিপোলার, কিন্তু দেখতে ইউনিপোলার হইলো এই জিনিসটা পরবর্তী দুইটা ভাগ হয়ে কি বাইপোলার নিউরন তৈরি করে ফেলছে। তাহলে দেখতে ইউনিপোলার হইলো, এটা কিন্তু পুরোপুরি ইউনিপোলার না। এই কারণে আমরা কি বলছি? সিউডো ইউনিপোলার। কথা বুঝতে পারছো? তাহলে সিউডো ইউনিপোলার কই থাকবে? যত গ্যাংলিয়া আছে আমাদের, আমাদের বডির মধ্যে যত গ্যাংলিয়া আছে। গ্যাংলিয়া মানে কি ভাইয়া? গ্যাংলিয়া মানে কি? গ্যাংলিয়া মানে হচ্ছে এমন একটা জায়গা, আমি গ্যাংলিয়া মানে হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গায় হচ্ছে অনেকগুলা নার্ভ হচ্ছে একসাথে মিলে। ধর যে এই জায়গাটার মধ্যে অনেকগুলা নার্ভ এসে একসাথে মিলছে। কথা বুঝছিস? তাহলে যে জায়গায় অনেকগুলা নার্ভ হচ্ছে একসাথে এসে মিলবে, এই জায়গাটাকে আমরা কি বলি? গ্যাংলিয়া বলি। আর এই গ্যাংলিয়া কি কি গ্যাংলিয়া? একটা হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া, একটা হচ্ছে করোটিক স্নায়ুর গ্যাংলিয়া।
মানে আমাদের স্পাইনাল নার্ভ গুলার একটা গ্যাংলিয়া, আবার ক্র্যানিয়াল নার্ভ বা করোটিক স্নায়ুর একটা গ্যাংলিয়া। তাহলে এই গ্যাংলিয়া গুলাতে কি থাকে? সিউডো ইউনিপোলার। তাহলে যত গ্যাংলিয়া আছে সবগুলা কি সিউডো ইউনিপোলার, ঠিক আছে? এবার আসো মাল্টিপোলার। মাল্টিপোলার মানে কি? আমরা নরমালি যেটা আঁকি, যে এই ছবিটাতে আমরা আঁকছি, তাই না? আমরা নরমালি যে নিউরনের ছবিটা আঁকি, গ্যাংলিয়া কি বললেন? এক জায়গায় অনেকগুলো গ্যাংলিয়া নার্ভ হচ্ছে থাকলে? অনেকগুলো নার্ভ যখন একসাথে একটা জায়গায় হচ্ছে একটা নেট তৈরি করবে, একটা জাল তৈরি করবে, এটাকে আমরা বলতে হচ্ছে গ্যাংলিয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়া তাহলে আমাদের মাল্টিপোলার কি? মাল্টি মানে কি অনেক, পোল মানে কি অনেকগুলো পোল। তাহলে দেখো এটা হচ্ছে সেল বডি, এখান থেকে দেখো তো অনেকগুলা পোল বেরিয়েছে, তাই না? দেখো অনেকগুলা পোল বেরিয়েছে, তাই না? তাহলে এখানে এগুলোকে কি বলি? মাল্টিপোলার। তাহলে মাল্টিপোলার নিউরন কোথায় থাকবে? ব্রেইন আর স্পাইনাল কর্ডে। মানে আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ডের মধ্যে যত নার্ভ আছে, মানে ব্রেইন আর স্পাইনাল কর্ডের ভেতরে সব নার্ভ হচ্ছে কি? মাল্টিপোলার নিউরন, ঠিক আছে? তারপর এ পোলার মানে কি? মানে কি কোনো পোল নাই, খালি একটা সেল বডি আছে। দেখো এটা কোনো জাস্ট একটা সেল বডি, কোনো পোল নাই। তাহলে এই অ্যাপোলার নিউরন গুলো কই থাকবে? কোথায় থাকবে? চোখের রেটিনাতে থাকবে, ঠিক আছে? চোখের রেটিনার মধ্যে 9টা লেয়ার আছে, এর মধ্যে একটা লেয়ার নাম হচ্ছে নিউক্লিয়ার লেয়ার বা নিউক্লিয়ার স্তর। তাকে চোখের রেটিনার মধ্যে কয়টা লেয়ার থাকে? 9টা লেয়ার, সরি 8টা লেয়ার থাকে। এই 8টা লেয়ারের মধ্যে একটা লেয়ার নাম কি? নিউক্লিয়ার লেয়ার বা নিউক্লিয়ার স্তর, ঠিক আছে? তাহলে এই নিউক্লিয়ার লেয়ারের মধ্যে কি থাকে? মেরুবিহীন নিউরন বা অ্যাপোলার নিউরন থাকে। আর সেরেব্রাল হেমিস্ফিয়ার, আমাদের সেরেব্রামের মধ্যে সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে না, ওখানেও কি থাকে? অ্যাপোলার নিউরন থাকে, ঠিক আছে? তাহলে অ্যাপোলার নিউরন কই থাকবে? চোখের রেটিনার নিউক্লিয়ার লেয়ারে আর সেরেব্রাল হেমিস্ফিয়ারে, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এখন ক্লাসটা ভাইয়া এন্ড করতেছি, আমি আবার লিংক দিচ্ছি, আর তোমরা আবার লিংকে ঢুকে যাও, আমাদের নইলে টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে? তাহলে ভাইয়া আমি এখন ক্লাসটা এন্ড করতেছি।